গুড ইভিনিং সকল ছাত্রদের। ওয়েলকাম টু লাইভ একাডেমিতে সকল ছাত্রদের স্বাগত জানাই। আজকে আলোচনা বিষয় হচ্ছে ইতিহাস ক্লাসের জৈন ধর্ম নিয়ে। জৈন ধর্মের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। চলো আলোচনাটি করি। জৈন ধর্মের প্রবর্তক হচ্ছে মহাবীর। এবার জৈন ধর্মের মতে বহু প্রাচীনকাল থেকে 24 জন তীর্থঙ্কর মুক্তির পথ হিসাবে জৈন ধর্ম প্রবর্তন বা প্রচার করে গেছেন। তীর্থঙ্কররা সংসারের দুঃখ পার হওয়ার ঘাট নির্মাণ করেছিলেন বলে তার নামে পরিচিত। সর্বশেষে শেষ তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব এবং মহাবীর। তরাবংশের তীর্থঙ্কর পার্শ্বনাথই ছিলেন জৈন ধর্মের প্রকৃতি প্রবর্তক। কিন্তু ধর্মকে সর্বসাধারণের মধ্যে প্রচার করে একটি প্রভাবশীল ধর্মে পরিণত করার উদ্দেশ্যই ছিল মহাবীরের। মহাবীরের কি উদ্দেশ্য ছিল? ধর্মকে সর্বসাধারণের মধ্যে প্রচার করে একটি প্রভাবশালী ধর্ম প্রবর্তন করাই উদ্দেশ্য ছিল মহাবীরের। এই জৈন ধর্মটি সকল সর্বসাধারণের মধ্যে প্রচার করারই উদ্দেশ্য ছিল। জৈন ধর্মের মূল উদ্দেশ্য ছিল মহাবীরের। মহাবীর বর্ধমান জৈন ধর্মের শেষ প্রবক্তা। মহাবীর জন্মকাল সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব নয়। আনুমানিক 540 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে কুন্দগ্রামে মধুপুর জেলাতে নামক স্থানে জ্ঞাতক-নাম ক্ষত্রিয় রাজকুলে তার জন্ম। তার পিতৃদত্তর নাম হচ্ছে বর্ধমান, তার পিতার নাম হচ্ছে সিদ্ধার্থ, তার মাতা ছিলেন লিছুকু বংশের রাজা চেতকের ভাগ্নি তীর্ষলা। তরুণ বয়সে যশোদান জৈনিক রাজকন্যার সঙ্গে তার বিবাহ হয়। পিতার মৃত্যুর পর 30 বছর বয়সে তিনি সংসার ত্যাগ করেন, সন্ন্যাস গ্রহণ করেন। দীর্ঘ 12 বছর পরে কঠোর সমাধানের পরে তিনি সিদ্ধি লাভ করেন, তাই তাকে পিতান্দর নামে বিখ্যাত বলা হয়। কৈবল্যের মাধ্যমে তিনি কামাদিপুর ও সুখ দুঃখকে জয় করেছিলেন, তাই তাকে মহাবীরও বলা হয়। জিন থেকে তার শিষ্যদের জৈন বলা হয়। সিদ্ধি লাভের পর প্রায় 30 বছর পরে তিনি উত্তর পূর্ব ভারতে নানা স্থানে ধর্ম প্রচার করেন। 468 খ্রিস্টপূর্বাব্দে 72 বছর বয়সে রাজগৃহের কাছে পাপানগরীতে তিনি অনশনে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন। জৈন ধর্মের মহাবীর যে ধর্ম প্রচার করেছেন তার মধ্যে 5খানা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। 1 নম্বর হচ্ছে অহিংসা, 2 নম্বর সত্য, 3 নম্বর আচার্য, 4 নম্বর অপরিগ্রহ। এই 4টি নীতির সঙ্গে সঙ্গে মহাবীর আরেকটি নতুন নীতি যুক্ত করেছেন, সেটি হচ্ছে ব্রহ্মচর্য। এই 5টি নীতিকে বলা হয় পঞ্চমহাব্রত নামে পরিচিত। মহাবীরের মতে সত্য বিশ্বাস ও সত্য জ্ঞান, সত্য আচরণ, এই 3টির সাহায্যে সিদ্ধি লাভ করা যায়, অর্থাৎ পরম শুদ্ধ আনন্দ বা আত্মার মুক্তি লাভের সম্ভব এই 3টি জ্ঞানের মাধ্যমে। জৈনরা বেদের যাগযজ্ঞ কার্যকারিতা বা ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাসী নন। মানুষের অন্তর্নিহিত শক্তি ও চরম প্রকাশের তার তৈশক্তি রূপে গণ্য করেন। তারা হিন্দুদের মতে কর্মফল, জন্মান্তরবাদে বিশ্বাসী। তারা বিশ্বাস করেন যে পঞ্চ মহাব্রত পালনের দ্বারাই কর্ম ও জন্মস্থানের বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। জৈনরা সকল বস্তু এমনকি পাথর ও ধাতুর মধ্যে প্রাণের অস্তিত্ব বিশ্বাসী এবং তাদের মতে কোনো প্রাণী হত্যা মহাপাপ। অহিংসা, অপরিগ্রহ, উচ্চ সাধন ও রিপুজয় জৈন ধর্মের অনুমোদিত সর্বতত্ত্ব ভিত্তি। জৈন শ্রবণ ভদ্রবাহু রচিত কল্পসূত্র প্রথম জৈন শাস্ত্রগ্রন্থ। জৈনের শ্রবণ ভদ্রবাহু রচিত কল্পসূত্র হলো প্রথম জৈনের শাস্ত্রগ্রন্থ। পরবর্তীকালে জৈন আগমন বা জৈন সিদ্ধি, পরিশিষ্ট প্রাবণ প্রভৃতি গ্রন্থ আছে। এই ধর্মগুলির মধ্যে প্রকৃতি ভাষায় লেখা। যতগুলি ধর্ম বললাম এই ধর্মগুলি সমস্ত প্রকৃতি ভাষায় লেখা। কি কি ধর্মগ্রন্থ? ভদ্রবাহু রচিত কল্পসূত্র প্রথম জৈন শাস্ত্রগ্রন্থ। তাহলে প্রথম জৈন শাস্ত্রগ্রন্থ কি? ভদ্রবাহু রচিত কল্পসূত্র হলো প্রথম জৈন শাস্ত্রগ্রন্থ। পরবর্তীকালে জৈনর আগমন, তারপরে জৈন সিদ্ধান্ত,
প্রভৃতি গ্রন্থ আছে। এই সব গ্রন্থগুলি প্রকৃতি ভাষায় লেখা। এই যে ভাষায় লেখা এই গ্রন্থগুলি প্রকৃতি ভাষায়, এই পরীক্ষায় কিন্তু খুব আসে, মনে রাখবে প্রকৃতি ভাষাটি। আচ্ছা, এবার জৈন ধর্মের অবদান। ভারতের সামাজিক ও সাংস্কৃতিক ও ধর্মীয় ইতিহাসে জৈন ধর্মের প্রভাব অতি গুরুত্বপূর্ণ। জৈনরা সর্বপ্রথম বর্ণ বিভক্তি ও সমাজের বুকে আঘাত আঘাত মানুষের সমান অধিকার দাবি তুলে ধরে না। আচার অনুষ্ঠান সর্বশেষে বৈদিক ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জৈন ধর্ম আত্মার উৎকর্ষ ও মানুষের অন্তর্নিহিত শক্তির উপরে গুরুত্বপূর্ণ আরোপ করেন। উচ্চশ্রেণী ভাষা সংস্কৃতি বর্জন করেন। জৈনরা সাধারণ মানুষের ভাষা ও প্রকৃতিকে গ্রহণ করেছিলেন, কেবলমাত্র প্রকৃতি ভাষায় নয়, তাদের জন্য গুজরাটি, তামিল, তেলুগু প্রভৃতি ভাষায় সমৃদ্ধ হয়েছিল। মধ্যযুগে জৈন সন্ন্যাসীগণ প্রকৃত সংস্কৃতি বহু টিকা ভাষায় রচনা করেছিলেন এবং কি তার পাশাপাশি শিল্পী ও বিজ্ঞান চর্চা তারা পারদর্শী ছিলেন। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ এবং পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর। এই পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা, পয়েন্টগুলো দেখে নেবে। জৈনদের প্রধান ধর্মগ্রন্থ নাম হচ্ছে দ্বাদশ সংঘ। পঞ্চ মহাব্রত প্রবর্তন করেছেন মহাবীর। বৌদ্ধ ধর্মের প্রবর্তক বুদ্ধদেব। জৈন ধর্মের মূল ভিত্তি কি? এটা হচ্ছে পঞ্চ মহাব্রত। যে কটা পয়েন্ট দিলাম খুব গুরুত্বপূর্ণ জৈন ধর্মের, এগুলো দেখে নেবে। ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য।